আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 24 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে মানসিক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার 2 জেল কর্মী। লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা, সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার। রাস্তা সংস্কারের দাবিতে আজ সুনাইর এসএমডি রোড অবরোধ। গ্রেফতার হতে পারেন রাহুল গান্ধী, জামিন অযোগ্য দ্বারায় গ্রেফতারি পরোয়ানা জারি। গেমন সেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর মন্ত্রী কৃষ্ণেন্দু। মালুয়া শ্রীগৌরী জিপির রাস্তা নির্মাণ ও নদীবাঁধ মেরামতে এগিয়ে এলেন সুব্রত। ফের মিশন না রাজদ্বীপ, রাজ্যসভার টিকিট নিয়ে বরাক বিজেপিতে দ্বিমত। ডিজিটাল যুগে বাসের সাঁকুই ভরসা বড়খলার জনগণের। 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তান। আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত ভোট গ্রহণে তৎপর কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতার দাবি দলের। এবং সর্বশেষ খবরটি হলো আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখোশ খুলতে জার্মানি সফরে জয়শঙ্কর। 2 বিদেশমন্ত্রীর যৌথ বৈঠকে ফের প্রকাশ্যে দুদেশের অটুট বন্ধুত্ব। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি শহরে ঘটে গেল এক মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা। মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে জেল পুলিশের 2 জেল কনস্টেবলের বিরুদ্ধে। শুক্রবার মাঝরাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযুক্ত 2 কনস্টেবল ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই 2 পুলিশ কর্মী তখন ডিউটিতে ছিলেন। তারা মানসিক ভারসাম্যহীন অবস্থায় জেল চত্বরের আশেপাশে ঘোরাফেরা করা ওই মহিলাকে জেল বেড়াকে নিয়ে যান এবং সেখানেই এই নৃশংস অপরাধের ঘটনা ঘটান বলে অভিযোগ। দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা সন্দেহ প্রকাশ করার পর পুরো বিষয়টি সামনে আসে। এরপরই জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ভুক্তভোগী মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি স্থানীয় একটি শেল্টার হোমে আশ্রয় রয়েছেন। জেলার এক শীর্ষ পুলিশ কর্তা বলেন, এই ঘটনা দায়িত্ব ও বিশ্বাসের প্রতি এক জঘন্যতম বিশ্বাসঘাতকতা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজের বিভিন্ন অংশ। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তদন্ত চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। অপরদিকে গুরুত্বপূর্ণ সুনাইর এসএমডি রোডের বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো ওয়েসি ফ্যান্স ক্লাব। আজ সকালে সুনাই বাজারের মতিনগর রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেক প্রতিবাদী কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ প্রত্যাহার করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়বুইয়া বলেন, প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে সুনাই মতিনগর পূর্ত সড়কের সংস্কার কাজ করে দেবে। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে গণতান্ত্রিকভাবে তারা ফের আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। অপরদিকে স্বচ্ছ ভোটার তালিকায় জোর দিয়ে সব রাজ্যের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একজন ব্যক্তির নাম 2 জায়গায় না থাকে সেই বিষয়টি খতিয়ে দেখতেই বৈঠক করা হয়েছে। এই বৈঠকে হাজির ছিলেন দেশের অন্য 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। জানা গিয়েছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসকে ভোটার লিস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে আগেই মুখ খুলেছিল কমিশন, এবার আরো দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন তারা। বৈঠকে ভোটার লিস্ট নিয়ে আলোচিত বিষয়ে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে বলে জানিয়েছে কমিশন। কয়েক মাস আগে বুতুড়ে ভোটার লিস্ট নিয়ে শুরগোল শুরু হয়েছিল দেশ জুড়ে। ভোটার তালিকা স্বচ্ছ করার দাবি নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন বাইরে থেকে লোক এনে ভোট করানোর চেষ্টা চলছে, মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে শুরগোল পড়ে গিয়েছিল। সেই সমস্যার সমাধানের জন্য 3 মাস সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নিয়ে রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক করেছে কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই মূল লক্ষ্য জাতীয় নির্বাচন কমিশনের। দেশের বিভিন্ন প্রান্তে বুতুড়ে ভোটারের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে ভোটার তালিকা পরিষ্কার রাখতেই দায়িত্ব নিয়েছে কমিশন। সেই কারণে সকল রাজ্যের নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। অপরদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারায় গ্রেফতারির পরোয়ানা, চাপের মুখে কংগ্রেস সাংসদ। অতীতে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে, এবার জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা জারি করা হলো। কথা হচ্ছে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের চাইবাসা এমপি এমএলএ আদালতে
রাহুলকে আগামী 26 জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাহুল গান্ধীর সশরীরে হাজিরা দেওয়ার বিরুদ্ধে আর্জি জানান তার আইনজীবী। তবে আদালত কংগ্রেস সাংসদের আইনজীবীর সেই আর্জি খারিজ করে দিয়েছে। জানা গিয়েছে, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলে ঝাড়খণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তবে সশরীরে হাজিরা যাতে না দিতে হয় সেই জন্য আদালতে আর্জি জানানো হলে তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে চাইবাসা আদালত। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা জারি করা হলো। অপরদিকে গেমন সেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর মন্ত্রী কৃষ্ণেন্দু। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু কাটিগুড়া বদরপুর সেতুতে সংস্কার কাজ শুরু করল কর্তৃপক্ষ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেতুতে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। এই সিদ্ধান্তে তীব্র সমস্যার মুখে পড়েছে জনজীবন, বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের পাশাপাশি দৈনন্দিন যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। বর্তমানে বিকল্প যোগাযোগের একমাত্র ভরসা সেই পুরনো সিদ্ধেশ্বর ফেরিঘাট, যেখানে মাত্র 2-3টি ছোট যানচালিত নৌকা চলছে। ফলে পারাপারে যেমন সময় লাগছে অনেক বেশি, তেমনি ঝুঁকিও বেড়ে গিয়েছে বহুগুণে। এই সংকটের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাছাড়ের জেলা কমিশনার এবং পরিবহন বিভাগের আয়ুক্ত সচিব আদিল খানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন রাজ্য সরকারের মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মন্ত্রী নির্দেশ দেন অতি সত্বর সিদ্ধেশ্বর ফেরিঘাট এবং চেরাগি বাজার ফেরিঘাটে 2টি যন্ত্রচালিত বড় লঞ্চ চালুর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি নৌযাত্রীর জন্য বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশও জেলা কমিশনারকে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। প্রতিটি যাত্রীকে লাইফ জ্যাকেট পরে নৌকায় পারাপার করতে হবে, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। মন্ত্রী পাল বলেন, নদী পার হতে যাতে কোনো অসুবিধা না হয় তা যেমন খেয়াল রাখতে হবে, তেমনি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। কাছাড় এবং শ্রীভূমি প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। প্রশাসন ও সরকারের যৌথ উদ্যোগে সমস্যার স্থায়ী সমাধান হবে এবং শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে জনজীবন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অপরদিকে ফের মিশন না রাজদ্বীপ, রাজ্যসভার টিকিট নিয়ে বরাক বিজেপিতে দ্বিমত। আগামী জুন মাসে শেষ হচ্ছে রাজ্যের 2 রাজ্যসভা সাংসদ মিশন দাস ও বীরেন্দ্র প্রসাদ বৈশ্যের কার্যকাল। এই দুজনের মেয়াদ শেষ হওয়ার পর তাদের স্থলে কাদের পাঠানো হবে এ নিয়ে তাদের দল বিজেপি এবং অগপথে শুরু হয়েছে নানা চর্চা। বিজেপি সূত্রের খবর অনুযায়ী মিশন রঞ্জন দাসের স্থলে চর্চা চলছে শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় ও লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ বোলার নাম নিয়ে। দুজনেই এ নিয়ে আগ্রহ ব্যক্ত করেছেন। এর পাশাপাশি মিশন রঞ্জন দাসও ফের একবার রাজ্যসভায় যেতে আগ্রহী। একইভাবে আগ্রহী দলের অন্য নেত্রী রেখারানী দাস বড়। সূত্রটি জানান, মিশন রঞ্জন দাস ফের রাজ্যসভায় যেতে আগ্রহ ব্যক্ত করলেও তাকে নিয়ে দলের একাংশের অন্য চিন্তাভাবনাও রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে উত্তর করিমগঞ্জে প্রার্থী করতে আগ্রহী দলের একাংশ। এই আসনের বর্তমান বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও চলছেন দলের এক ঘনিষ্ঠ সংযোগ নিয়ে। তবে 2026-এ উত্তর করিমগঞ্জে কমলাক্ষের লড়ার কোনো সম্ভাবনাই নেই। তার নাম নিয়ে চর্চা চলছে কাছাড়ের কাটিগুড়া আসনকে ঘিরে। এই পরিস্থিতিতে মিশন রঞ্জনকে ফের রাজ্যসভায় পাঠানো হবে না বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে লড়ার জন্য রেখে দেওয়া হবে, এ নিয়ে কিছুটা সংশয় অবশ্যই রয়ে গেছে। এদিকে ডক্টর রাজদীপ রায় আগ্রহ ব্যক্ত করলেও বরাক উপত্যকারী কয়েকজন দলীয় কর্মকর্তা এ নিয়ে আপত্তি জানিয়েছেন বলে খবর। তারা মিশন রঞ্জনকে ফের রাজ্যসভায় পাঠানোর সওয়াল করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের টিকিটের দৌড় শেষ পর্যন্ত জমে উঠতে পারে বলে মনে হচ্ছে। বিজেপিতে এত চিন্তা চর্চা ও নানা দাবি উত্থাপনের পাশাপাশি শরিক দল অগপথে বীরেন্দ্র প্রসাদ বৈশ্যর স্থলে টিকিট দেওয়ার জন্য নাম শোনা যাচ্ছে রমেন্দ্র নারায়ণ কলিতা সহ অন্য কয়েকজনের। তবে চর্চায় সবচেয়ে বেশি রয়েছে কলিতার নামই। অপরদিকে 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তান। ভারত ও পাকিস্তান একে অপরের এয়ারলাইন্সের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। দুই দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানে নিবন্ধিত এবং পাকিস্তানি মালিকানাধীন বা পরিচালিত কোনো অসামরিক কিংবা সামরিক বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। অন্যদিকে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান 24 জুন ভোর 4টা 59 মিনিট পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা ট্রানজিট করতে পারবে না।
পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা ভারতীয় সামরিক বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। এই পদক্ষেপ দুটি দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। গত মাসে জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার জবাবে পাকিস্তান 1 মাসের জন্য ভারতের ক্ষেত্রে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী 1 মাসের বেশি সময় ধরে আকাশসীমা বন্ধ রাখা যায় না, তাই 1 মাস পর এই নিষেধাজ্ঞা আবার নবায়ন করা হয়েছে। অপরদিকে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত ভোট গ্রহণের তৎপর কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার দাবি দলের। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত ভোট গ্রহণের লক্ষ্যে সক্রিয়ভাবে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মোট 17টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই ব্লকের বোর্ডে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে কংগ্রেস 6, বিজেপি 2, অগপ 2, রাইজোর দল 2 এবং নির্দল 5 জন। ভোট গ্রহণের জন্য ন্যূনতম 9 জন সদস্যের সমর্থন প্রয়োজন। যদিও কংগ্রেসের হাতে মাত্র 6টি আসন, তবুও দলটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। ভোট গ্রহণের জন্য অতিরিক্ত অন্তত 3 জন সদস্যকে ফাঁসি টানতে জোর তৎপরতা চালাচ্ছে কংগ্রেস। এই প্রেক্ষিতে রাতে আলগাপুর কাঞ্চনপুর আসনের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্করের বাড়িতে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর, আফজল হোসেন লস্কর ও কবির উদ্দিন লস্কর। এছাড়াও বৈঠকে কংগ্রেস, রাইজোর দল ও নির্দল এপি সদস্যরাও অংশ নেন। বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করা হলেও কংগ্রেসের ভেতরের মহলে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে আফতাবউদ্দিন লস্কর দাবি করেন, কংগ্রেসই গঠন করতে চলেছে আলগাপুর এপি বোর্ড। তার ভাষ্য অনুযায়ী কংগ্রেসের কাছে বর্তমানে 12 জন সদস্যের সমর্থন রয়েছে, যা ভোট গ্রহণের জন্য যথেষ্ট। অপরদিকে মালুয়া শ্রীগুড়ি জিপির রাস্তা নির্মাণ ও নদীবাঁধ মেরামতে এগিয়ে এলেন সুব্রত। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনে প্রচারে এসে দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করলেন। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পালনে সুব্রত ভট্টাচার্য জনগণের দুর্ভোগে পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসলেন। উল্লেখ্য, মালুয়া শ্রীগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রীগৌরী এইচএস স্কুল সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া নদী বাঙ্গন স্থল, কান্দিগ্রাম, জগন্নাথপুর, চৈতন্যনগর এলাকার নদীবাঁধের করুণ অবস্থা। জগন্নাথপুরের 1 কিলোমিটার পিডব্লিউডি রাস্তা এবং চৈতন্যনগর থেকে রূপরচক সংযোগী পিডব্লিউডি রাস্তার বর্তমানে বেহাল অবস্থা। এই সমস্যার সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষাকাল এলেই এলাকার জনগণের মনে চিন্তা ধরে যায়। গত বর্ষার মরশুমে নদীবাঁধের করুণ দুর্দশার জন্য এসব এলাকা বন্যায় প্লাবিত হয়ে জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়া কেউ চিকিৎসা করাতে বা দৈনন্দিন কাজে বাজারে যাওয়ার একটাই ভরসা এসব রাস্তা। এই সমস্যা দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সম্মুখীন হতে হয় এই সমস্যার। এখনো ভারী বর্ষা নামেনি, অথচ রাস্তাঘাটের বেহাল দশা। গত লোকসভা নির্বাচনে মালুয়া খেলার মাঠে নির্বাচনী প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচন প্রচার শেষ করে যাওয়ার পথে এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর কাছে রাস্তার ও নদীবাঁধের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন এগুলোর কাজ করে দেবেন বলে। এরপর স্থানীয় জনগণ শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রতকে অবগত করান। বর্তমান শ্রীভূমি জেলার বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রতর নেতৃত্বে রাস্তার কাজ ও নদীবাঁধের মেরামত শুরু হওয়ার পথে দুটি বিভাগীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এই স্থানগুলো পরিদর্শন করেন তিনি। আগামী 2-1 মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানান সুব্রত। অপরদিকে ডিজিটাল যুগে মান্দাতার আমলের মতো দিন কাটাতে হচ্ছে বড়খলার মানুষকে। আজও যাতায়াতের জন্য সম্বল বাঁশের সাঁকো, কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে পড়ে আহত হচ্ছে কচিকাচারা। এরপরও খোঁজ নেই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের। এতেই প্রশ্ন উঠছে বিধায়কের ভূমিকা নিয়ে। সরকার যখন গ্রাম উন্নয়নের খাতে কাড়ি কাড়ি অর্থ ব্যয় করছে, সে সময় বড়খলার একটি গ্রাম থেকে উঠে এলো এমন করুণ ছবি, যা দেখলে চোখ কপালে উঠবে। স্বাধীনতার 77 বছর পর আদিম সভ্যতার ছায়ায় বন্দী বড়খলা বিধানসভার বলরামপুর জিপির 4 নং গ্রুপের বিজয়নগর আনোয়ারপাড়ের মানুষ। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রামের মানুষের সঙ্গে কর্তব্য বেহাল গ্রামীণ পথ, বাঁশের সাঁকো। সাধারণ মানুষ কিংবা স্কুল পড়ুদের সমস্যা দূরে থাক, 30 পরিবারের বসবাস গ্রামের কোনো রোগীকে মান্দাতা আমলের মতো কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয়। একদিকে বেহাল পথ, তার মধ্যে পুরিচুড়া খালের উপর বাঁশের সাঁকো থাকায় এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থায় যে শুধু দুর্ভোগ পোহাতে হচ্ছে এমন নয়, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। আজকের বিশেষ সংবাদ এখানেই